আসসালামু আলাইকুম। আজ বানিয়েছিলাম আলুজি। কেমনভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি একটা পেঁয়াজকে এখানে সরু সরু করে কেটে নিয়েছি। এবার নিয়ে নেবো একটা আলু। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি। এবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর ধুয়ে যখন তুলবো তখন ভালো করে এর রসটা চেপে বের করে নিতে হবে, না হলে পানি থেকে গেলে অনেকটা বেসন বা ময়দা লেগে যাবে আর খেতে একটুও ভালো হবে না। আর দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এর মধ্যে দিয়ে দেবো আবার নুন, আর দেবো আদা রসুন বাটা। এই যে লাল রঙের যেটা দিলাম এটা কিন্তু আদা রসুন বাটা। আমি এবারে যখন আদা রসুন পেস্ট করেছিলাম তার সঙ্গে কিছুটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, তাই এর রঙটা লাল হয়ে গেছে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে শেষে আমি দেবো বেসন। আমি বেসন দিয়ে করেছি, আপনারা চাইলে এটাকে ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন। এবার ওভেনের মধ্যে আমি একটা প্যান বসিয়ে নেব। প্যানটাকে ভালোভাবে গরম হতে দেব। গরম হওয়ার পর আমি তেলটা দেব। তেল গরম হলে পরে বড়াগুলো আমি আস্তে আস্তে সাইজ করে নিয়ে দিয়ে দেব। বড়াটাকে হাই ফ্লেমে দিয়ে ভালো করে গরম করে নিয়ে তেল সমেত তারপরে আমি বড়াগুলো দিচ্ছি, এবং বড়াগুলো দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করে দিয়েছি, না হলে উপরগুলো পুড়ে যাবে আর ভিতরগুলো কাঁচা রয়ে যাবে। আর হ্যাঁ, আমি কিন্তু অবশ্যই এটাকে ঢেকে ঢেকে করেছিলাম, যেহেতু আলু ছিল তাই যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আপনার হাতে সময় থাকলে এটাকে একদম লো ফ্লেমে দিয়ে ভাজবেন। আমি তো মিডিয়াম দিয়ে ভেজেছি। যাই হোক, এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন। পেঁয়াজ দিয়ে করলে এর নাম হয় পেঁয়াজি, আমি আলু দিয়ে করেছি তাই এর নাম দিয়েছি আলুজি। আমার আলুজি রেডি। এবার গরম গরম তুলে নিয়ে চায়ের সঙ্গে সার্ভ করুন বা মুড়ির সঙ্গে, একেবারে ফাটাফাটি।